হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জাহান তাবাসসুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমিও ভালো আছি। আমি আজকে পাঙ্গাস মাছের মজার করে রেসিপি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিন। একটি পাতিলা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হালকা একটু নেড়ে নিচ্ছি। এর পাশে পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন কেটে রাখা আলু কুচি দিয়ে দিলাম। এখন আলুর সাথে মশলাটা মিক্স করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এরপর পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি 2 কাপ পরিমাণ মতন। এখন পানি দেওয়ার পর এখন একটু ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন ঢাকনা খুলে এখন মাছটা দিয়ে দিব। মাছটা ঢেলে দিচ্ছি। মাছটা ভালো করে ঢেলে মিশিয়ে নিচ্ছি। এখন মাছটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখলাম আলু ও মাছ সিদ্ধ হয়েছে কিনা। মাছটা ও আলু দুটোটা হয়ে গিয়েছে। এখন একটু চুলার ভিতর রেখে পানিটা শুকিয়ে নিচ্ছি। আরেক চুলায় একটু তেল দিয়ে তাওয়া দিয়ে জিরা ভেজে নিচ্ছি। এখন ভাজা জিরাটা একটু তরকারির উপরে দিয়ে দিচ্ছি। এখন জিরাটা দেওয়ার জন্য তরকারিতে সুন্দর একটা স্বাদ আসবে ও ভালো লাগবে। আমার তরকারিটা হয়ে গেছে, পেলায় এখন ঢেলে নিচ্ছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন।